সন্দীপ কাজ শেষে রাতের শেষ ট্রেনে বাড়ি ফিরছিল। কোচ প্রায় ফাঁকা, শুধু এক কোণে পুরনো কোট পরা এক বৃদ্ধার ছায়া দেখা যাচ্ছিল। সন্দীপ প্রথমে কিছু মনে করেনি। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ মনে হলো ড্রাইভার ছাড়া কোচের আর কেউ নেই, অথচ বৃদ্ধার ছায়া অদ্ভুতভাবে চলে এসেছে। তার চোখ লাল হয়ে জ্বলছে। সন্দীপ ঘুরে তাকালো, কোনো মানুষ নেই, কিন্তু কোচের প্রতিটি জানালা অচেনা দৃশ্য দেখাচ্ছিল। অন্ধকার ট্রেন স্টেশনের মধ্যে অসংখ্য অচেনা মানুষ দাঁড়িয়ে, হাতে লণ্ঠন, মুখে অস্বাভাবিক হাসি। বৃদ্ধার ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। ফিসফিস করে বলল, শেষ যাত্রী, এবার তোমার পালা। সন্দীপ দরজা খুলে নেমে পড়ার চেষ্টা করলো, কিন্তু ট্রেন যেন অনন্ত চক্রে ঘুরছে। প্রতিটি ডিপ লাইটে প্রতিটি ছায়া ভেসে উঠে তাকে ডেকে নিচ্ছে। পরদিন সকালে লোকজন ট্রেনের স্টেশনে দেখল সন্দীপ নিখোঁজ। শুধু শেষ কোচে তার হালকা জ্যাকেট পরে আছে। কেউ জানে না সেই রাতের ট্রেনে তার সঙ্গে কি হলো। শুধু যারা ওই স্টেশন পার হন তারা বলেন, মাঝে মাঝে শেষ ট্রেনে একটা ছায়া দাঁড়িয়ে থাকে। যারা চায় তার চোখে তাকিয়ে বলে, তোমার পালা শেষ হয়নি।